একদম 8-10 বয়স, 8-10 বছর বয়স থেকেই আমি এই গান বাজনায় চর্চা করতাম। এবং আরো ছোট সময় একদম যখন হাপুর হাঁটতাম, তখনই আমি গান বাজনা খুব পছন্দ করতাম। মা আমারে খুব মারতো, মারার পরেও আমি এই গান বাজনায় এইটা আমার ভালো লাগতো। এবং একে চোখে দেখতাম না, মানে হাতাইতে হাতাইতে গেল আমি যাইতাম। এইভাবে গান বাজনা চর্চা করে আজকে এই 70 বছর বয়স চলতে লাগলো। এইভাবেই এখন পর্যন্ত আমি আছি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী বাউল, গান গাই মোটামুটি কায়দায়। এই আগে লঞ্চ স্টিমার বহু জায়গায় আমি থাকতাম, গান বাজনা গাইতাম। তারপরে হয়তো আমার এই 10 মিনাবাসী যারা আছেন ভাইয়েরা আমার, সবাই আমার উপরে একটু সহায় সহযোগিতা এখনো করেন এবং আগেও করছেন। আমি সরকারি সাহায্য যাই কিছু পাই না পাই, কিন্তু এখন হয়তো যারা এখনো আমি আমার কোনো গান বাজনায় এখন মোটামুটি জীবনযাপন চলতে খুব কষ্ট হয়। আগে এদিক সেদিক গান বাজনা গাইতাম, এখন শক্তিও সমস্যা, আমার চলতে ফিরতেও খুব কষ্ট। যাই হোক, আমি এখন ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে, তারা সমস্যায় নাই। তারা হয়তো মেয়ে বিবাহী, ছেলেরা যার যার কর্মরত চলতে পারে। আমি এখন এই মোটামুটি কাজে আমার নিজে চলার মতো একটু সহায় সহযোগিতা যারা গণ্যমান্য ব্যক্তি, আমি বাংলাদেশের এবং রাষ্ট্রীয়, আমি বিএমপি আমি বাংলাদেশ, আমার এই রাষ্ট্রটা আমার কাছে খুব পছন্দ। আমি এই রাষ্ট্রেই আমার জন্ম এবং আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই। আমি একজন প্রতিবন্ধী বাউল। খ্রিস্টান হইলে কপিনে, মুসলিম হইলে কাপনে, হিন্দু হলে চিতায় পুরে ছাই। এই দুনিয়ায় গৌরব করার নাই রে কিছু নাই, কিছু নাই। যত সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইব যে আসন, সেদিন হইব যে আসন। সময় হলে যেতে হবে, সময় হলে যেতে হবে, রাখার শক্তি নাই। এই দুনিয়ায় গৌরব করার নাই রে কিছু নাই, কিছু নাই।